ঠাকুর আমাকে দিয়েছেন। এবং আমার এটা মনে হয় যে এই যে আমি খাবারটা বাড়ছি, উনি কিন্তু ওদিক থেকে সেই খাবারটা নিচ্ছেন, গ্রহণ করছেন এবং খাচ্ছেন। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, ভদ্রমহিলা বেশ কিছুক্ষণ খুব সাইলেন্ট ছিল, তারপরে কথাটা শুনে মাথা নাড়লেন কিছুক্ষণ, এবং তারপরেও প্রায় 2-3 দিন আমরা ওখানে সার্ভিস করেছি। আই হ্যাভ নেভার সিন হার বিং রুড উইথ এনিওয়ান। কারোর সাথে কোনো রকম রুডনেস আমি লক্ষ্য করিনি, বরং বেশ একটা হাসি খুশি হয়ে বিহেভ করছেন। ঠাকুর তো আমাদেরকে এইভাবে প্রোগ্রাম করেন। আমরা যা কিছু করি তার মধ্যে দিয়ে আমাদেরকে প্রোগ্রাম করেন। সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রেবেলা ঘুমাতে যাওয়া অবধি যত কিছু আমরা করছি, সে সবকিছুর মধ্যে দিয়ে ঠাকুর যেভাবে করতে বলেছেন সেইভাবে করে আমরা দেখতে পারি যে কিভাবে পরিবর্তন হয় নিজের মধ্যে। কারণ এগুলো কিন্তু সব মাইক্রো ডিসিপ্লিন। সকালে উঠে ইষ্টভীতি করলাম, সকালবেলায় প্রার্থনা করলাম, সন্ধেবেলায় প্রার্থনা করলাম, সময়ে সময়ে নাম ধ্যান করলাম, ঠাকুরকে নিয়ে পড়াশোনা করলাম, যেটুকু নিজে বুঝতে পারলাম সেটা অন্য কাউকে বোঝাবার জন্য তাকে বললাম, সস্তায়নী মেনটেন করলাম, ফলো করলাম, মানুষের কাছে যতটা সম্ভব ভালোবাসা নিয়ে গেলাম। এইটুকু যদি আমি করতে পারি, আমার কিন্তু জীবনটা অন্যরকম হতে বাধ্য। কারণ এই ছোট 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 জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে এভলিউশন নিয়ে আসে, এবং অত্যন্ত কম সময়ের মধ্যে। আপনি আজকে ইউটিউব খুলে যদি শুধু মেডিটেশন কথাটা সার্চ করেন, আপনি দেখবেন যে মানে কয়েক হাজার মানুষ, কয়েক হাজার ভিডিও, তারা আলাদা আলাদা ভাবে আপনাকে বিভিন্ন মানে আপনার কুলকুণ্ডলী নিয়ে 30 মিনিটের মধ্যে জাগিয়ে দেবে আর কি, এইরকম তার দাবি। কিন্তু ঘটনা হচ্ছে সেগুলো হবে না। কেন? কারণ হওয়ার জন্যে জীবনের ওই কেন্দ্রটা দরকার। তার জন্যেই দীক্ষার প্রয়োজন, সৎ নামের প্রয়োজন আমার জীবনে। যে নাম পরমপিতা দয়া করে আমাদের দিয়ে গেছেন, যে নাম আমাদেরকে এম্পাওয়ার করে, যখন ভেঙে যায় তখন গড়ে তোলে, এমন ভাবে গড়ে তোলে যাতে লড়তে পারি, যাতে জিততে পারি, এবং যাতে লেগে থাকতে পারি। রিসেন্টলি একটা ভিডিও শুনছিলাম, একজন সায়েন্টিস্ট তিনি বলছেন যে অনেকেই কমপ্লেন করে যে একটা কাজ করব বলে শুরু করলাম, 2-3 দিন পরে সেটা ছুটে যায়, বন্ধ হয়ে যায়। তা তার জন্য বলছেন যে এটাকে কন্টিনিউয়াসলি করবার জন্য কি কি করার প্রয়োজন। কিন্তু তার আগে বলছেন যে এটা একটা খুব ভালো জিনিস যে আপনি চিন্তা করছেন যে কি করে কন্টিনিউ করতে পারেন, কিন্তু এখন এইটা একটা রোগের পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে মানুষের এই জিনিসটাই একটা মানে কি বলবো, হ্যাপি হরমোন জেনারেট করছে যে আমি আবার একটা উদ্যোগ নিচ্ছি আর কি। মানে 2-3 দিন পরে পরে একবার করে একটা উদ্যোগ নেবে, সেটাই তাকে খুশি করছে এবং সেটাই তার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। যে একবার ভাবলো যে আমি গিটার বাজাবো আজ থেকে, ঠিক আছে, 3 দিন গিটার নিয়ে বসলো, 4 দিন গিটার আবার সাইড হয়ে গেল, আবার 2-3 দিন পুরো খালি, তারপরে আবার ভাবলো যে না আমার গান প্র্যাকটিস করা উচিত, এবার 2-3 দিন গান হলো, তারপরে 4 দিনের দিন আবার হারমোনিয়াম সাইডে। কিন্তু এই যে 2-3 দিন পরে পরে একটা কিছু নিয়ে লেগে পড়ছে, এইটাই তার আনন্দের উৎস। আমি ভেবে দেখলাম কথাটা ঠিক, এটা আমার সাথেও হয়েছে অনেকবার। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আমাকে ওই রকম ভাবে কখনো ছুটে যায় না আমার। আমি দেখলাম যে সেই প্রতিটা জিনিসের সাথে ঠাকুর রয়েছে, যে জিনিসটার অ্যাসোসিয়েটেড নয়, আমি অ্যাসোসিয়েট করে উঠতে পারিনি ঠাকুরের সাথে, সেইটা হয়তো আমার ছুটে যাচ্ছে। কাজেই এই যে বললাম যে সেন্টার্ড অন ঠাকুর, আমাদের জীবন যদি ঠাকুরের প্রতি সেন্টার্ড হয়, আমাদের কোনোভাবেই কোনো রকম সাইডওয়েজ এদিক ওদিক ছুটে যাবে না জিনিসপত্র। আমার সময় বোধহয় শেষের দিকে হয়ে আছে, দাদা একটু আমাকে বলবেন না কতক্ষণ সময় আছে? জয়গুরু দাদা, এখন 10 মিনিট আছে। জয়গুরু। 10 মিনিট। আচ্ছা, আমার মেয়ের কোভিডের সময়, কোভিডের ঠিক আগে জন্ম হয়। তা যে সময়টায় বাচ্চাদের, আরো বাচ্চাদের সাথে আরো লোকজনের মাঝখানে থাকার কথা, সেই সময়টায় আমরা ছিলাম একদম গৃহবন্দী। যার জন্যে ওই সময় যত বাচ্চারাই ওই ফেজটা দিয়ে পাস করেছে, অনেকেরই স্পিচ ডিলে দেখা দিয়েছে। আমার মেয়েরও দেখা দেয়। ওর যখন 3 বছর বয়স, তখন আমরা দেওঘরে যাই ওকে নিয়ে, এবং পরম পূজকের কাছে এটা নিবেদন করি যে আগে ওর তো কথাতে আমাদের মনে হচ্ছে যে কিছু সমস্যা হচ্ছে। তখন পরম পূজকের আচার্যদেব বললেন
যে ওর যখন কথা বলবে ও খুব ও নিজে প্রচুর কথা বলবে, তোদের চিন্তা করতে হবে না। আমার মেজ ছেলে একটা বয়স অব্দি শুধু এটা আর ওটা এই দুটো কথা বলতো, আর এখন এমন কথা বলে লোককে শুইয়ে দেয়। এবং তারপরে ওখানে আরেকটি বাবা মা এসেছিলেন তাদের বাচ্চাকে স্কুলে ভর্তি করবেন বলে, তো তাদের আগে আশীর্বাদ দিলেন। এবার তারা যে চলে যাচ্ছে তখন বললেন এই ওদেরকে ডেকে আন, আবার ডেকে আন। তো ওদেরকে ডেকে আনলো একজন দাদা গিয়ে। তারপরে বললেন যে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে স্কুলে শেখবারও কিছু নেই আর শেখানোরও কেউ নেই। স্কুলে শেখবারও কিছু নেই আর শেখানোরও কেউ নেই। কৃষ্টি যা তা একমাত্র বাড়িতেই তৈরি হতে পারে। এই পুরো ব্যাপারটা আমার সামনে, মানে আমি তখনও আমার নিবেদনের পরে বসে আছি সামনে, ঠিক সে সময় এই বাবা মাকে বলছেন। এবং আমি তখন ব্যাপারটা শুনলাম, রেকর্ড করলাম ভেতরে ভেতরে, কিন্তু আমি এখন খুঁজছি যে এটাকে আমি কি করে নিজের জীবনে এক্সারসাইজ করব। ফিরে এসেছি আমেরিকাতে। তারপরে আমরা ভাবছিলাম যে মেয়েকে কোথাও একটা গান শিখতে যদি দিই, যেমন করে হোক একটা ইন্টারাকশন, যেখানে আরো বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করতে পারবে, যেখানে শিখতে পারবে কিছু। তো আমাদের এখানে একটি দিদি আছেন, গান শেখান, বাঙালি ভদ্রমহিলা, খুব সুন্দর গান গান নিজেও। তো ওনার কাছে গেলাম, গিয়ে ওনার সাথে কথা বলছি, বলতে বলতে মেয়েকে নিয়েও চেষ্টা করছি যদি বসে, যদি করে। কথাবার্তা বলতে বলতে হঠাৎই মনে হলো যে আমি শিখি, তাহলে আমিও মেয়েকে কিছু হেল্প করতে পারবো। তা আমি আগে ভর্তি হলাম, মানে মেয়ের সাথেই বলতে পারেন ভর্তি হলাম, এবং আমি গান শিখতে শুরু করলাম। এবং আমাকে প্রথমে ইমন রাগ শেখালেন শান্তাদি, আমার টিচার যিনি, আমার আর মেয়ে। তা আমি বাড়িতে প্র্যাকটিস করতাম নিজে, আমি বাড়িতে নিজের মতন প্র্যাকটিস করতাম। মেয়ে আমার কাছে বসতো না, ঘুরে বেড়াতো, কখনো হয়তো বসলো, বসে 1-2 মিনিট আমার সাথে থেকে উঠে চলে গেল। এইবার একদিন ওকে গাড়িতে করে স্কুলে দিতে নিয়ে যাচ্ছি, আমি জানিও না যে ও যে গানটা কিছুটা হলেও তুলেছে, আই হ্যাভ নো ক্লু, কারণ ওকে তো এটা শেখানোই হচ্ছে না, ওকে এমনি সারেগামা শেখানো হচ্ছিল আর কি। হঠাৎ করে আমি দেখছি ব্যাক সিটে ওকে কার সিটে বসিয়ে বাঁধা স্কুলে নিয়ে যাচ্ছি। হঠাৎ করে দেখলাম পুরো গানটা অ্যাজ ইজ, কোনো ভুল ছাড়া মেয়ে গেয়ে দিল। এবং সেই মুহূর্তে আমার পরম পূজ্যপাদ আচার্যদেবের এই কথাটা, যে কৃষ্টি একমাত্র বাড়িতেই তৈরি হতে পারে, ওইটা মনে পড়লো। আমি এত মানে আমার ভেতরে পুরো মানে চোখে জল এসে গেছে যে উনি দয়া করে ওই সময় ওই কথাটা যে বললেন। আমার শেখাটা তো হলো, মানে সব ওষুধ তো ওষুধের দোকান থেকে আসবে না, কিছু তো নিজের মধ্যে থেকেও আসবে। আমার তো একটা পারপাস আছে, সেই পারপাসটার জন্য দেখুন যে ঠাকুর এবং পরম পূজ্যপাদ আচার্যদেব কিন্তু রেডি করে দিলেন। যে আগেও বলছিলাম যে আমাদের তৈরি করে দেন, আমাদের রেডি করে দেন, আমাদের দিয়ে করিয়ে নেন। এবং এখন এই বিগত 3 বছরে আমার মেয়ে এখন গান শিখছে, গান গাইছে, বাকি বাচ্চাদের সাথে গান গাইছে, স্পিচ ডিলে এখনো আছে, এখনো কথাও মানে এখন মোটামুটি একটা সেন্টেন্সে কথা বলতে পারে, কিন্তু এক্সাক্ট কনভারসেশন এখনো হয়তো স্ট্রাইক করে না, সেটা আস্তে আস্তে ডেভেলপ করছে। কিন্তু এই যে ব্যাপারটা দেখুন, এত বড় একটা সায়েন্স, কিন্তু এটা এগুলো নিয়ে মানুষ পিএইচডি করছে, যে কনভারসেশনাল সায়েন্স নিয়ে, কিন্তু দয়াল দয়া করে কিন্তু এটা আমাদের শিখিয়ে দিলেন। আজকে আমাদের, আমি যা বারবার বলছিলাম আপনাদের, যে আমরা কতটা ভাগ্যবান যে আমরা আমাদের জীবনে ঠাকুরকে পেয়েছি, এইটা আমি 30 মিনিট কেন, আমি যদি 30 ঘন্টাও বলে যাই আমি শেষ করতে পারবো না। এবং এইটার জন্যে একটাই পথ, যদি আমি বলছি না যে মিরাকেল খুঁজুন, মিরাকেল কিছু হয় না, ইটস অল সায়েন্স, জাস্ট দ্যাট উই ডোন্ট নো। কিন্তু ঠাকুর তো বলে দিয়েছেন, যেটা বলে দিয়েছেন সম্পূর্ণ বিশ্বাসের সাথে কাজে পরিণত করুন। যদি করতে পারেন সেটার রেজাল্ট পাবেন, কেউ ঠেকাতে পারবে না। এবং ঠাকুর যে বলছেন, এই যে আজকে স্বস্ত নিব্রত, আমরা অনেকেই দীক্ষা নিয়েছি, হয়তো স্বস্ত নিব্রত নিইনি, হয়তো এইটা ভেবেই ক্লান্ত হয়ে যাচ্ছি যে মাছ মাংস ছাড়া কি করে থাকবো। আমি বলছি যে স্বস্ত নিব্রতটা আগে ভালো করে বুঝুন, যদি প্রশ্ন থাকে কথা বলুন,